নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। মুখে যখন কোনো কিছুই ভালো লাগছে না, ভাত দিয়ে খেতে মন মেজাজও ঠিক ভালো নেই, ঠিক সেই সময় এই ঝাল ঝাল মরিচ ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক গুণ ভালো। তো আজকে বন্ধুরা আমি একটা কাঁচা লঙ্কার ভর্তা রেসিপি তোমাদের করে দেখাবো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপি শুরু করি। তো সবার প্রথমে আমাদের লাগবে কিছু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নেই, লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল হয় না। তো এখন লঙ্কাগুলোকে হালকা গরম জল দিয়ে আমরা ধুয়ে নেব। এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে না ধুয়ে গরম জল দিয়ে লঙ্কাগুলো ধুয়ে নিতে হবে। এবার লঙ্কার বোটাগুলো আমরা ছাড়িয়ে ফেলবো। দেখো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত বোটাগুলো লঙ্কা থেকে ছাড়িয়ে নেব। বেশ কিছুদিন জ্বর থেকে উঠেছেন বা মুখে কিছুই ভালো লাগছে না খেতে, সেদিন একবার অন্তত এই লঙ্কার ভর্তাটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লেগেছে। এবার প্রত্যেকটি লঙ্কার মাথার সাইডটা একটা ছুরির সাহায্যে আমরা এইভাবে চিড়ে দেব। প্রত্যেকটি লঙ্কাকে কিন্তু এইভাবে চিড়ে দিতে হবে, কারণ যখন আমরা লঙ্কাটা কড়াইতে দেব তখন কিন্তু লঙ্কাটা ফুটে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার হতে পারে। এর জন্য প্রত্যেকটি লঙ্কা এইভাবে ছুরি দিয়ে একটু ফেড়ে দিতে হবে। দেখো, প্রত্যেকটি লঙ্কা এইভাবে ফেড়ে নিয়েছি। এবার দেখো আমি যে জিনিসগুলো নিয়েছি, রসুন কুচি, রসুনটা লম্বা লম্বিভাবে ফেলেছি, লেবু, আর লাগবে কাঁচা পেঁয়াজ, আর লাগবে ধনেপাতা। তোমরা ধনেপাতাটা বাদ দিয়েও করতে পারো। এখন কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা কিন্তু বেশি দেব না, সামান্য পরিমাণে তেলটা দিয়ে দেব। এখন তেলটাকে ভালো করে তাতিয়ে নেব। ঠান্ডা তেলে কখনোই আমরা লঙ্কাগুলো দেব না। তেলটাকে গরম করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। তো বন্ধুরা, কাঁচা লঙ্কার ভর্তা তৈরি করার জন্য কাঁচা লঙ্কা ভাজার যে পদ্ধতিটা, ওটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, না হলে কিন্তু ভর্তাটা তোমরা তৈরি করতে পারবে না। তো বন্ধুরা, এইভাবে একটু নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বেশ কিছুক্ষণ পরে আমরা আবারও ঢাকনাটা খুলে নেব। তো দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে নিয়ে এইভাবে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে দুইবার ঢেকে দেওয়ার পর ঢাকনাটা খুলে এবার লঙ্কাগুলো এইভাবে নেড়ে দেব। তো বন্ধুরা দেখো, যখন তোমরা লঙ্কাটা ভাজবে, লঙ্কাটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু লঙ্কার যে গুণাগুণটা সেটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আমি যেভাবে ভেজেছি তোমরা দেখলেই বুঝতে পারছো যে ভাজাটা কেমন হয়েছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে, আর ভাজার কোনো প্রয়োজন নেই। আমাদের লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে লঙ্কাগুলো তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে লঙ্কাটা কিভাবে ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, লঙ্কাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে যে তেল রয়েছে, আমরা এই তেলের মধ্যে কোনো তেলই দেব না। কড়াইতে যে হালকা হালকা পরিমাণে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিগুলো। আর রসুনগুলো কিন্তু এইভাবে লম্বা লম্বি করেই ফেড়ে নেবে, কখনোই কিন্তু গোল গোল করে ফাড়বে না। তো এইভাবে একটু রসুনগুলো সাঁতলে নেব। যখন দেখবি রসুনের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবি যে রসুনটা আমাদের ভাজা হয়ে গেছে। তো এখন আমরা রসুনটা নামিয়ে নেব। রসুনটা কিন্তু পোড়ালে হবে না, পুড়ে যাওয়ার আগেই কিন্তু রসুনটা নামিয়ে ফেলতে হবে। তো রসুনগুলোও আমরা এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। এবার আমি হাত দিয়ে এইভাবে দেখো ভর্তাগুলো বানিয়ে নেব। লঙ্কাগুলো এইভাবে কিন্তু থেতো করে নিতে হবে। তো নতুন গৃহিণী যারা, তারা কিন্তু এই কাজটি হাত দিয়ে করতে চেও না। তারা হাতে হ্যান্ড গ্লাভস বা একটা চামচের সাহায্যে লঙ্কাগুলো এইভাবে থেতো করে নিও। এখন এর মধ্যে দিয়ে দেবো সাঁতলে নেওয়া রসুন, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ। তোমরা এখানে পেঁয়াজটাও একটু সাঁতলে নিতে পারো, তবে কাঁচা পেঁয়াজের টেস্টটা আমার বেশি পছন্দ হয়। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। তো তোমরা এখানে মুটকি মেপে দিতে পারো, 5 ml এখানে সরিষার তেল দিয়ে দিতে হবে। আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু ভর্তার টেস্টটা 100% তোমরা পাবে। তো এখানে লেবুর রসটা আমি দিয়ে দিলাম চেপে চেপে, মানে আধখানা লেবুর রস আমি এখানে যুক্ত করে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ বুঝে লবণ। লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তো এবার হাত দিয়ে ভালো করে আমরা ভর্তাটাকে মেখে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের লঙ্কার ভর্তা বা মরিচের ভর্তা।
এই ভর্তাটি গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আর মুখে রুচি ফেরাতে কিন্তু অসাধারণ এই ভর্তা। আর তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো, কিন্তু অবশ্যই রুটিতে ভিজিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আসছি, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।